গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে আমরা ডব্লিউবিসিএস 2019 মেইনসের কোশ্চেনগুলো সলিউশন করব, যেগুলো মনে হয় যে টাফ কোশ্চেন, কিন্তু আসলে আমরা সলিউশন না জেনেও উত্তর করে আসতে পারি, শুধুমাত্র জাস্ট টুইস্ট। সেই টুইস্টটা কি? আসলে প্রত্যেকটা ইনস্টিটিউটের কিছু না কিছু হিডেন লজিক থাকে, যেগুলো সেলফ স্টাডিতে যদি কেউ নিজের থেকে সেগুলো শিখতে পারে খুবই বেটার হয়। ঠিক আছে, তো আমরা বুঝবো যে আসলে সেই টুইস্টটুকু কি, পিএসসি কি টুইস্ট নিয়ে আমাদের সঙ্গে খেলে। তো আমাদের কমপ্লিট ম্যাথসের কোর্সটা 2 ইয়ার্স ডিউরেশনের জন্য মাত্র 1500 টাকার কোর্সটা যারাই নিতে চাও, অনেক ছেলে মেয়ে যারা আমাদের এই কোর্স থেকে বেনিফিট পাচ্ছে, 8016765007 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর প্রত্যেকটা ক্লাসেই বলা থাকে যে আমাদের ইনস্টিটিউট হচ্ছে পায়রাডাঙ্গা, নদিয়া, নতুন গোপালপুর স্টেশন থেকে 5 থেকে 7 মিনিটের রাস্তায়। এবার অনেকে কল করে, যিনি রিসেপশনে ফোন রিসিভ করেন, বলে বারবার শুধু জিজ্ঞাসা করো যে ইনস্টিটিউটটা কোথায়। তো তোমরা প্রত্যেকটা ক্লাসেই তো জানতে পারছো যে ইনস্টিটিউটটা নদিয়ার। তো আমরা পরবর্তী পেজে চলে আসি। দেখো, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা নোটিশ। সেটা হচ্ছে কি নোটিশ? আমাদের ইনস্টিটিউটে মানে জ্ঞানকুটির কোচিংয়ে কমপ্লিট ম্যাথসের পিএসসি এবং ডব্লিউবিসিএস প্রিলি প্লাস মেইনস ব্যাচ কমপ্লিটলি শুধুমাত্র ম্যাথসের জন্য, যদি 100 আউট অফ 100 স্কোর করার ইচ্ছে থাকে কারো, তারা অবশ্যই এই ব্যাচে, আমাদের পুরোপুরি নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে, এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। তুমি ম্যাথস শিখবে উইদাউট ফর্মুলা, কিন্তু এছাড়া প্রত্যেকটা গাইডারের যে হিডেন লজিক থাকে তুমি সেটাই পাবে। তো এই নাম্বারে যোগাযোগ করতে পারো, যাতায়াতের সুবিধা থাকলে তবে এই নাম্বারে যোগাযোগ করো এই ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য। পায়রাডাঙ্গা, নতুন গোপালপুর, নদিয়া। ম্যাথ শিখবে উইদাউট ফর্মুলা, 5 to 10 সেকেন্ডস অ্যান্সার করে আসবে। তো চলো আমরা কি কি কোশ্চেন তোলা আছে দেখি। এ মিল্কম্যান মিক্সড ওয়াটার উইথ 60 লিটার অফ পিওর মিল্ক and sold the mixture at the cost price, thereby made a profit of 25%. Find the quantity of water in the mixture. তো মিক্সচারটাতে জল কতটা আছে সেটা আমাদের ফাইন্ড করতে হবে। তো কোনো অসুবিধা নেই, কোশ্চেনটাতে কিছুই নেই। দেখো, পার্সেন্টেজ প্রফিট, সে কত পার্সেন্ট লাভ কামাচ্ছে? 25% সে প্রফিট কামাচ্ছে। 25%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা কত পাবো? 1/4। তো ভগ্নাংশ মানেই আমরা জানি এটাই একটা রেশিও হয়, আর এই রেশিও মানেই এটাকেই আমরা ভগ্নাংশে কনভার্ট করতে পারি। তো কার কার মধ্যে না, মিল্ক আর হচ্ছে ওয়াটার ইউজ হয়েছে। দেখো, মিল্ক তো সে পিওর মিল্ক ইউজ করেছে, যেটা ইউজ করে তার উপরেই আমরা লাভটা কামাই বা কেনা দাম আমরা বলি। তাহলে 4 লিটার যদি সে পিওর মিল্ক ইউজ করে, 1 লিটার তার জল ইউজ হয়েছে, কিন্তু সে মিল্ক 60 লিটার ইউজ করেছে। কোশ্চেনেই দেওয়া আছে কত গুণ বেশি? 15 গুণ বেশি। একের সঙ্গে তুমি সিম্পল 15 গুণ বাড়িয়ে দাও, তাহলে 15 লিটার তুমি কি করেছো? ওয়াটার অ্যাড করেছো। অপশন নাম্বার বি। ক্লিয়ার? তো নেক্সট, the ratio of the manufacturing cost of 2 sarees is 2:5. If the first saree is sold at 15% profit and the second saree is sold at 18% profit, then the manufacturer makes a total profit 396. Find the cost of manufacturer of first saree. দেখো, প্রথম শাড়িটার ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 2 টাকা, পরবর্তী শাড়িটার হচ্ছে 5 টাকা, তাই না? তো প্রথম শাড়ি থেকে সে 15% লাভ কামিয়েছে। যদি আমি 15% প্রথম শাড়িটার থেকে লাভ নেই, তাহলে আমার প্রথম শাড়িটার থেকে 30 টাকা ইনকাম। যদি দ্বিতীয় শাড়ি 5 টাকা ম্যানুফ্যাকচারিং কস্ট হয়, আমি যদি 18% লাভ নেই, তাহলে আমার কত? 90 টাকা পকেটে আসবে। 5 আর 2 টোটালে আমার ওভারঅল 7 টাকা খরচ। 7 টাকা খরচে আমি ইনকাম করেছি কত? 9 3 12, 120 টাকা। তাহলে আমার পার্সেন্টেজে যদি বলতে হয় আমি 7 টাকার উপরে কত পার্সেন্ট লাভ নিয়েছি, তাহলে আমার দরকার 120, পড়ে আছে 7, এটার দরকার নেই, পার্সেন্ট লাগিয়ে দাও। তাহলে ওভারঅল আমি প্রফিট কামিয়েছি 120/7%। এবার তুমি ভাবো, এখানে আমার টোটাল প্রফিট দেওয়া রয়েছে 396 টাকা। তাহলে আমি এখানে সিম্পল বলতে পারি না, কি বলতে পারি? যে আমার কাছে পি একটা টাকা ছিল, টোটাল টাকা, সেই টাকার উপরে আমি যদি 120/7% লাভ করি, সেই
লাভটা আমাকে কত টাকা দেয়? 396 টাকা দেয়। এটা আমি সিম্পল বলতে পারি। তো এবার দেখো পি তো এ পাশে পড়ে থাকবে, ইকুয়াল এ পাশে 396 টাকা 396-এর মতো পড়ে আছে, ইন্টু পার্সেন্টেজটা উপাশে 100 দেবে, ইন্টু এই 7টা উপাশে জাস্ট উল্টে উপরে চলে যাবে, নিচে বাই কত হবে? 120। এবার আমরা সিম্পল যদি কাটাকাটি করি, দেখো একটা জিরোর সঙ্গে একটা জিরো কেটে দাও, 12 দিয়ে যদি আমরা কাটি 3 12 36, 3 36, 3 12 36, তাই তো 33 গুণ 12 আমরা 396 পাবো। তাহলে পি টাকার মান 33 গুণ 10 330 ইন্টু 7, এই চলে আসলো। এবার এখানে তোমরা আর গুণ করে টাইম ওয়েস্ট করবে না। কেন করবে না? দেখো টোটাল যে পি টাকাটা ছিল খরচটা, সেটা আমার কি হয়েছে না 2:5 অনুপাতে ভাগ হয়েছে, 2:5 অনুপাতে ভাগ হয়েছে। তাহলে এই পি টাকার মান আমি অনুপাতের দিক থেকে বলতে পারি না যে 7 টাকা আমার টোটাল টাকায় পি টাকা। তাহলে 7-এর মান যদি এত হয়, 7-এর সঙ্গে 7 কেটে যাবে, কত পড়ে আছে? 330। তাহলে এর থেকে অ্যাকচুয়ালি 330 গুণ বেশি। তাহলে 2-এর মান অর্থাৎ প্রথম সারির মান 330 গুণ বাড়িয়ে দাও, 33 2 66, অর্থাৎ 660 টাকা আমাদের প্রথম সারির। কোনো অপশনে নেই, হয়তো আমাদের যিনি টাইপ করেছেন টাইপিস্ট অপশনটা তুলতে ভুলে গেছেন, অন্য অপশন পড়ে গেছে। তো প্রথম সারির কস্ট কত আসবে? 660 টাকা। দ্বিতীয় সারি আসলে 5-এর সঙ্গে সিম্পল গুণ করে দাও, অ্যান্সার তোমার। ঠিক আছে, তো এগুলো হচ্ছে অ্যালিগেশন রুল। এবার সেই অ্যালিগেশনটা একটু হিডেন লজিক থাকে, যার কারণে অতটাও আমরা আউটে যাচ্ছি না। দেখো নেক্সট কোয়েশ্চেন, there is 25% profit if an article is sold at 150. At what percent should the selling price be increased so that there will be 30% profit? 25% লাভে 150 টাকায় একটা বস্তু বিক্রি করা হলো, তাহলে বিক্রয় মূল্য কত শতাংশ বাড়াতে হবে যদি আমার 30% লাভ নিতে হয়? তো এখানে আমরা কি করব? গাধার মতন খাটনি করে যাব শুধু, কিন্তু সেই গাধার মতন খাটনিটা করা যাবে না অন্তত পিএসসির কোনো পরীক্ষাতে, বিশেষ করে পিএসসি, সেটা WBCS হোক বা যে কোনো পিএসসির যে কোনো পরীক্ষা হোক। দেখো আমার এখানে কোথাও ক্রয় মূল্য দেওয়া নেই। আমি যদি ভেবে নিই আমার ক্রয় মূল্য 100 টাকা, আমি ভেবে নিলাম আমার ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকার বস্তুটা আমি যদি 25% লাভে বিক্রি করি, 25% যদি আমি লাভ নিই, তাহলে আমাকে নিশ্চয়ই 125 টাকায় বিক্রি করতে হচ্ছে। এবার আমাকে লাভ নিতে হচ্ছে 30%। তো এবার যদি আমি 30% লাভ নিই, 30% যদি লাভে বিক্রি করে, নিশ্চয়ই আমার বস্তুটা 130 টাকায় বিক্রি করতে হচ্ছে। তো তোমাদের মধ্যে অনেকে কি করবে, এবার কম্পেয়ার এই 150-র সঙ্গে করে যাবে, যেটা এটা পুরোপুরি ইউজলেস। দেখো প্রথমে তোমার বিক্রি হচ্ছিল 125 টাকা, এখন তুমি বিক্রি করছো 130 টাকা, তাহলে আগের থেকে এখন কত টাকা বেশিতে বিক্রি করছো? 5 টাকা বেশিতে। তাহলে পার্সেন্টেজে বলতে হবে, বলে দাও ভাই, 5 টাকা আমার বাড়াতে হচ্ছে। আগের বিক্রয় মূল্য কত ছিল? 125 টাকায়। তাহলে 5 দিয়ে কেটে দাও 25 বার, 1/25 মানে কত পার্সেন্ট? 4%। দিস ইজ ইয়োর অ্যান্সার, অপশন নাম্বার বি। ক্লিয়ার? তো যদি তোমরা এই 125-এর সঙ্গে আবার 150 কম্পেয়ার করতে যাও, তোমাদের পুরোপুরি ইউজলেস খাটনি করতে যাবে, যেটা কোনো মানেই হয় না। ঠিক আছে, তো আমরা পরের কোশ্চেনে আসি। ইন এ পার্টনারশিপ বিজনেস দি টোটাল প্রফিট অফ এ অ্যান্ড বি ইজ 2000. ইফ দি ক্যাপিটাল অফ এ ইজ 6000 অ্যান্ড প্রফিট ইজ 1200, দেন দি ক্যাপিটাল অফ বি ইজ, বি এর ক্যাপিটাল আমাদের ফাইন্ড করতে হবে। ক্লিয়ার? তো নো প্রবলেম। এবার এখানে দেখো আমরা টোটাল এ আর বি টোটাল প্রফিটটা কত দেওয়া রয়েছে না 2000 টাকা এদের টোটাল প্রফিট হয়েছে। আমরা এ অনুপাত বির ক্ষেত্রে যদি যাই, এদের প্রফিটের রেশিও বা লভ্যাংশের অনুপাত কত পাবো? এ দেখো প্রফিট পেয়েছে কত? 1200। আচ্ছা তুমি আমাকে বলো, 2000 টাকা আমার টোটাল প্রফিট হয়েছে ব্যবসাটায়, এ যদি 1200 টাকা নিয়ে নেয়, তাহলে বাদ বাকি যে 800 টাকা কার কাছে যাবে? নিশ্চয়ই বির কাছে। তাহলে এখানে দেখো 400 400 দিয়ে যদি দুটোকেই কাটি, 400 দিয়ে একে 3 বার, 400 দিয়ে একে 2 বার, তাহলে এদের প্রফিট শেয়ার 3:2। যেটা
টাইমটা বলা থাকবে না, এদের প্রফিট শেয়ারই মূলধন শেয়ার, মূলধন শেয়ারই প্রফিট শেয়ার। তো কি বলেছে, ক্যাপিটাল, এর ক্যাপিটাল কত 6000, তাহলে এর 3 নয় 6000 টাকা প্রফিট। 3-এর থেকে কত গুণ, 2000 গুণ, তাহলে 2-এর সঙ্গে তুমি সিম্পল 2000 গুণ বাড়িয়ে দাও, 2000 গুণ, তাহলে 2 2 4000 টাকা বির মূলধন, অপশন নাম্বার এ। ঠিক আছে, তো সিম্পল কোশ্চেন, তাই তো। তো নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট, A and B are equal partners. They admit C and D as partners with 1/5 and 1/6 share respectively. What is the profit sharing ratio of all the partners? তো তোমরা এখানে গাধার মতন আমি খাটনি করার আগে সলিউশন তো অবশ্যই ডেফিনেটলি তোমরা পাবে, কিন্তু কি তোমাদের ছোট্ট একটু টুইস্ট বলবো। দেখো ভগ্নাংশ কি কি ইউজ হয়েছে, 5 আর 6, 5 আর 6 লসাগু কত পাবে 30। তাহলে 30 আমরা বলতে পারি 5-এর মাল্টিপল 10-এর মাল্টিপল, তাই তো। সিম্পল, কোনো সংখ্যার যদি এককের ঘরে শূন্য আসে একমাত্র 5 এবং কোনো একটা জোড় সংখ্যা 2, 4, 6 এদের পেয়ারেই বা মাল্টিপেলেই আসে। তুমি দেখো যে 30 অথবা 30-এর মাল্টিপল বা 30-এর ফ্যাক্টর কোন অপশনগুলো যোগ করে আসছে। 19 19 38, 38 আর 2 40, 50, 60, 60 পাচ্ছ। তুমি চোখ বন্ধ করে এটা মার্ক করে দাও, অপশন নাম্বারে চোখ বন্ধ করে মার্ক করে দাও। এবার তুমি বলবে যে দাদা তাহলে তো আপনি মনে হচ্ছে প্র্যাকটিস করা, যার কারণে বলছো। আরও একটা সেকেন্ড কেস বলি, এ অ্যান্ড বি আর ইকুয়াল পার্টনার্স। ইকুয়াল পার্টনার্স, তারা যখন ইকুয়াল পার্টনার্স তাহলে তারা প্রফিট শেয়ারটাও ইকুয়ালি পাবে। কোনো অপশানে, এটাতে যেমন ফার্স্ট অপশানে 19:19, কোনো অপশানে একই ভ্যালু রেশিওতে আছে এ আর বির, নেই তো। তাহলে সমস্ত অপশান আউট করে দাও, একমাত্র অপশান এই পড়ে থাকছে আমাদের, তাহলে এই আমাদের উত্তর। এবার আসি তোমাদের সলিউশনে। তো এই কোশ্চেনগুলোই আমরা যদি সলিউশন করি, টোটাল 6 আর 5-এর লসাগু নিয়ে নাও, তাহলে 30 টাকা তুমি এদের প্রফিট বানাও, টোটাল প্রফিট। আমাদের কার কার মধ্যে ভাগ করতে হবে, এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি, এই 4 জনের মধ্যে ভাগ করতে হবে। এবার তুমি ভাবো সি 1/5 শেয়ার, তাহলে সি যদি এর 1/5 নেয় তার মানে কত, 6 টাকা নিচ্ছে। আর ডি যদি 1/6 নেয় তার মানে 5 টাকা নিচ্ছে। এবার এটা সি নিচ্ছে, এটা ডি নিচ্ছে, তাহলে 6 আর 5-এ 11 টাকা সি আর ডি মিলে নিয়ে নিচ্ছে। 6 আর 5-এ 11 টাকা সি আর ডি মিলেই নিয়ে নিচ্ছে। এবার সি এখানে 6 টাকা, ডি এখানে 5 টাকা আমরা পেয়েছি। এবার তুমি ভাবো টোটাল আমার প্রফিট ছিল 30 টাকা। 30 টাকার মধ্যে সি আর ডি যদি 11 টাকা পেয়ে যায়, বাদ বাকি কত টাকা পড়ে আছে ভাই, 19 টাকা। তাহলে এই 19 টাকা কাদের মধ্যে ভাগ হবে, এ আর বির মধ্যে। কিভাবে ভাগ হবে, দুজনেই ইকুয়াল পার্টনার্স, তাহলে দুজনের মধ্যে ইকুয়ালি ভাগ হবে। তাহলে 19-কে 2 দিয়ে আমরা ভাগ করে দেব, তাহলে প্রত্যেকে 19/2 টাকা করে পাবে। 19/2 এ, 19/2 বি। তাহলে এখানেও হর 2, এখানেও হর 2। তার থেকে বরঞ্চ আমরা কি করব, এবার এই 2টা 19 19 রেখে দেবো, এই 2টা গুণ করে দেবো, এর সঙ্গে 2 একবার গুণ, এর সঙ্গে 2 গুণ। তাহলে এই 2 কেটে গেল, কত রেশিও পেলাম আমরা, 19 অনুপাত 19 অনুপাত 6 2 12 অনুপাত 5 2 10। তাহলে অপশান নাম্বার এই আমাদের অ্যান্সার থাকবে। ক্লিয়ার? তো এই সলিউশন এতটা তোমরা যদি না করতে চাও, যে তোমাদের টুইস্ট আমি ফার্স্টেই বললাম এটাই টুইস্ট, তোমরা এর আগেও সামনে আরও অনেক কোশ্চেনে তোমরা ইউজটা পাবে। তো চলে আসি নেক্সট কোশ্চেন। দেখো, এ অ্যান্ড বি আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও অফ 7:3. They admit C for 1/5 share, which C acquires in equal proportions from both. Find the new profit sharing ratio. তো তুমি এখানে উইদিন 5 সেকেন্ডস অ্যান্সার করতে পারবো উইদাউট সলিউশন। দেখো দুজনের প্রফিট শেয়ারিং ছিল 7:3, 7 আর 3 10, তাহলে 10 টাকা আমার টোটাল প্রফিট শেয়ারিং। তাহলে এখানে আমি দেখবো কি দেখবো, যে 10 বা
10-এর মাল্টিপল, ফ্যাক্টর 2 আর 1 3 আর 1 4 হতে পারে না, 3 আর 2 5 আর 1 6 হতে পারে না, 4 আর 3 7 আর 1 8 হতে পারে না, 3 আর 2 5, 5 তো ফ্যাক্টর 10-এর, অ্যান্সার মার্ক করে দাও। এগুলো আমাদের কোশ্চেন বা আমাদের অপশান সেট করা না, এগুলো পিএসসিরই। তুমি যদি প্রিভিয়াস ইয়ার খাটো ঘেটে দেখো এটা পাবে। তো এই তো চোখ বন্ধ করে তোমাকে উত্তর করার জন্য টুইস্টে দিল। হ্যাঁ, আজকের পরে তোমার হয়তো সোশ্যাল মিডিয়ায় আরও অনেক বিজ্ঞমানরা প্রসেস নিয়ে আসবে, কিন্তু এসব কি, যার কারণে অনেক ইনস্টিটিউট এখনও অনলাইন প্ল্যাটফর্মে আসেনি, এটাই হচ্ছে মূল কারণ। তো দেখো, যদি সলিউশনে যাই তাহলে এ যদি আর হচ্ছে বি, এদের রেশিও কত? 7:3, 7:3। তাহলে টোটাল প্রফিটটা আমার কত হয়েছিল? 7 আর 3 10 টাকা প্রফিট। এবার কি বলেছে? দে অ্যাডমিট সি ফর 1/5 শেয়ার। তাহলে শেয়ার হচ্ছে 10 টাকা, যদি 1/5 শেয়ার নিয়ে নেয় 5 দিয়ে কেটে দাও, অর্থাৎ 2 টাকা কে পাবে? সি পাবে। তাহলে নিউ রেশিও আমরা এ অনুপাত বি অনুপাত সি কত পাবো? দেখো, 2 টাকা এ যে পাচ্ছে দুজনার থেকে ইকুয়ালি নিয়েছে, তাহলে 2 টাকা যদি এর সি এর ভাগ হয়, তাহলে ইকুয়ালি যদি দুজনের কাছ থেকে নেয়, আলটিমেটলি প্রত্যেকের কাছ থেকে 1 টাকা করে নিয়েছে, কিন্তু সি তো 2 টাকাই পাচ্ছে, তাই তো? সি তো 2 টাকাই পাচ্ছে, প্রত্যেকের কাছ থেকে 1 টাকা করে নিয়েছে। তাহলে এর কাছ থেকে যদি 1 টাকা নেয়, এর কাছে এখন কত পড়ে থাকবে? 6 টাকা। অনুপাত বির কাছ থেকেও যদি 1 টাকা নেয়, এর বির কাছে কত পড়ে থাকবে? 2 টাকা। তাহলে সিম্পল রেশিও করো, 3:1:1। তাহলে অপশান নাম্বার ডি তোমার চলে আসবে, যেভাবে খুশি। তো এতটা সলিউশন বা তোমার যদি মাথা কাজে নাও লাগাও, তবুও কিন্তু তুমি জাস্ট এই ছোট্ট টুইস্টগুলো জানলে অ্যান্সার করে আসতে পারো। তো নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট, এ অ্যান্ড বি আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও অফ 5:4. দে অ্যাডমিট সি ফর 1/9 শেয়ার, হুইচ সি অ্যাকোয়ার্স ফ্রম এ। ফাইন্ড দি নিউ প্রফিট শেয়ারিং রেশিও। তো তুমি ভাবো, এখন সি আসতেই পারে, তো এ আর বির 5:4 অনুপাতে তারা প্রফিট শেয়ার নিয়েছে। 5 আর 4 টোটাল তো 9 টাকা নিয়েছে। তাহলে 9-এর ফ্যাক্টর এবং 9-এর মাল্টিপল আমরা দেখব কোন অপশানে মিলছে। 3 আর 3 6 আর 1 7 হচ্ছে না, 2 2 4 আর 1 5 হচ্ছে না, 4 4 8 আর 1 9 আসছে, 5 5 10 আর 2 12 আসছে না। অপশান সি তোমার অ্যান্সার। বলো ভাই, টুইস্ট তো পাচ্ছ, মজাও পাচ্ছ আশা করি। তো আমার ক্লাসরুমেও আমার দৃঢ় বিশ্বাস নয়, এটা সবাই বলে, কি বলে না, দাদার ক্লাসে যদি এটাও পায়, জোরদবস্তি সবাই চেপে বসে থাকবে। দেখো, এ অনুপাত বি 5:4 অনুপাতে এদের প্রফিট শেয়ার ছিল। তাহলে আমার টোটাল প্রফিট 5 আর 4 9 টাকা হচ্ছিল। এবার কি বলেছে? দে অ্যাডমিট সি না অফ ফর 9 শেয়ার। তাহলে সিকে যদি 9 শেয়ারে নিয়ে নেয়, 9 9 কেটে গিয়ে 1 টাকা সি পাচ্ছে। তাহলে আমরা নিউ প্রফিট শেয়ার কি পাবো? এ অনুপাত বি অনুপাত সি। সি তো 1 টাকা পাচ্ছে, অনুপাত বি কত টাকা পাবে? দেখো, বি তো 4 টাকাই ছিল। এবার কি বলেছে? 1/9 শেয়ার, হুইচ সি অ্যাকোয়ার্স ফ্রম এ। যে 1 টাকাটা সি পাচ্ছে, সেই 1 টাকাটা এর কাছ থেকে নিয়ে এসছে। তাহলে 1 টাকা সি পেয়েছে, 1 টাকা যদি এর কাছ থেকে নিয়ে আসে, তাহলে এর কাছে কত পড়ে থাকছে? 4 টাকা। তাহলে 441, অপশন সি তোমার অ্যান্সার আসবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন কি বলা আছে? পি অ্যান্ড কিউ আর পার্টনার্স sharing profits in the ratio of 3:2. P surrenders 1/6 of his share and Q surrenders 1/4 of his share in favor of R, a new partner. R একটা new partner. What is the sacrificing ratio? তাহলে কে কত টাকা স্যাক্রিফাইস করেছে সেটা আমাদের ফাইন্ড করতে হবে। তো সিম্পল ভাবো, পি অনুপাত কিউ, খুব মনোযোগ সহকারে দেখো, তোমাদের সলিউশনটা বলছি। 3:2, অর্থাৎ টোটাল এখানে আমার কত টাকা এদের প্রফিটটা ভাগ হয়েছিল? 3 আর 2 5 টাকা যেটা প্রফিট ছিল, সেই 5 টাকাটা পি আর কিউ এর মধ্যে 3:2 অনুপাতে ভাগ হচ্ছিল।
ঠিক আছে। P surrenders 1/6 of his share and Q surrenders 1/4 of his share in favor of R. এবার 1/6 1/4 যখনই আসলো আমরা কি করব? 6 আর 4-এর লসাগু নেব। কত পাবো? 6 আর 4-এর লসাগু দাদা 12 পাবো। সিম্পল হিসাব। তাহলে একে যদি আমরা 12 গুণ করে দিই, এখানেও 12 গুণ, তাহলে নিউ 3 12 36, এর কিউয়ের 12 2 24। এবার টোটাল রেশিও কত হয়ে গেল? 5 12 60 টাকা। ক্লিয়ার? এবার দেখো পি স্যারেন্ডার্স 1/6, তাহলে পি যদি 1/6 নেয়, 1/6 তার মানে 6 6 36, 6 টাকা। আর কিউ স্যারেন্ডার্স 1/4 অফ হিজ শেয়ার, এ যদি 1/4 শেয়ার, তার মানে 4 দিয়ে কেটে দাও 6 বার, তাহলে এ যদি 6 টাকা কাকে দেয়? আর কে দেয়। কিউ সেখানে 6 টাকাই আর কে দিচ্ছে, তাহলে স্যাক্রিফাইসিং রেশিও কত হয়ে যাবে? 1:1। তাহলে 1:1, অপশন নাম্বার সি আমাদের অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন, পি অ্যান্ড কিউ আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস। একই নাকি? না, আলাদা। তোমরা পড়ে নাও, তোমরা তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়েছো। 3:2 অনুপাতে পি আর কিউ এর মধ্যে ভাগ হয়েছে। দে অ্যাডমিট আর অ্যান্ড এস অ্যাজ নিউ পার্টনার্স। পি সারেন্ডার্স 1/3 অফ হিজ শেয়ার ইন ফেভার অফ আর অ্যান্ড কিউ সারেন্ডার্স 1/4 অফ হিজ শেয়ার ইন ফেভার অফ এস। ক্যালকুলেট দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও অফ পি ডাব্লিউ আর অ্যান্ড এস। পি কিউ আর অ্যান্ড এস। তো এখানেও তোমরা অপশনই তো নেই, কিছু টাইপিং মিস্টেক হয়েছে, নো প্রবলেম, আমরা সলিউশন তোমাদের করে দিচ্ছি। যদি অপশনগুলো থাকতো তাহলে তোমাদের উইদিন 10 সেকেন্ডস অ্যাজ ইট ইজ আগের কোশ্চেনগুলোতে তোমাদের যেভাবে দেখানো হলো সেইভাবেই তোমরা অপশনগুলো এই কোশ্চেনটার করে নেবে। তাহলে P/Q 3:2-এ কী হয়েছিল? এদের মধ্যে টাকা ভাগ হয়েছিল। তাহলে আমরা কি করব? দেখো এখানেও 1/3, এখানেও 1/4, তাহলে 3 আর 4-এর লসাগু কত পাবো? 12। অ্যাজ ইট ইজ আমরা একেও 12 দিয়ে গুণ করব, একেও 12 দিয়ে গুণ করব। তাহলে পি 3 12 36 টাকা, কিউ 12 2 24 টাকা। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার কি বলেছে? দে অ্যাডমিট আর অ্যান্ড এস অ্যাজ এ নিউ পার্টনার্স। পি সারেন্ডার্স 1/3 অফ হিজ শেয়ার। পি যদি 1/3 মানে কত? 3 12 36, 12 টাকা স্যাক্রিফাইস করলো। কাকে দিল? আর কে দিল। তাহলে নতুন অনুপাত আর একজন আসলো, আর একজন এস এসছে। আর ফেভার অফ আর, তাহলে 12 টাকাটা আর কে দিয়েছে অনুপাত, এস কে দিয়েছে? এস কে দিয়েছে কিউ কত দিয়েছে? 1/4। তাহলে 1/4 যদি 24-এর আমরা বের করি, 6 টাকা কাকে দিয়েছে? এস কে দিয়েছে, তাই তো? এবার দেখো এই 12 অনুপাত 6, এটা তো ফিক্স থাকছে, এর কোনো নড়চড় নেই। কিন্তু 24 টাকার মধ্যে কিউ যদি 6 টাকা দিয়ে দেয়, তাহলে বাকি 18 টাকা কিউয়ের কাছে পড়ে আছে অনুপাত। 36 টাকার মধ্যে যদি 12 টাকা আর কে দিয়ে দেয় পি, তাহলে পি এর কাছে কত পড়ে থাকবে? 24 টাকা। সিম্পল হিসাব, অনুপাত করা যাচ্ছে, 6 দিয়ে কেটে দাও, 4 6 24, 3 6 18, 6 2 12, 6 1 6। তাহলে 4 3 2 1, আমরা রেশিওটা কত পেলাম? 4:3:2:1। তাহলে সিম্পল ভাবো তুমি, 4 আর 3 7 আর 2 9 আর 1 10। তাহলে টোটালে 10 টাকাই আসছে। একমাত্র একটাই অপশন থাকতেই হবে, কারণ 3 আর 2 টোটালে 5 টাকা ভাগ হচ্ছিল। এবার 5-এরই তো মাল্টিপল 10, তুমি একটাই অপশানে এই অপশানটা পাবে। নিজে জার্জ করে, তো তোমার কাছে যদি 2019-এর মেইন্সের কোশ্চেন থাকে দেখে নেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসি। এ অ্যান্ড বি আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও অফ 7:5. দে অ্যাডমিট সি, their manager, into partnership, who is get 1/6 share in profits. He acquires
his share 1/24 from A and 1/8 from B. Calculate the new profit sharing ratio as it is. তোমার গাইডার তোমাকে কতটা ভাবাচ্ছে জানি না, তবে আজকের পর থেকে তোমার ভাবনাটা কিছুটা হলেও আশা করি পিএসসির পরীক্ষা নিয়ে, সেটা বিসিএস মেইনস হোক আর যাই হোক, কিছুটা বদলাবে। দেখো এ অ্যান্ড বির 7:5 অনুপাতেই টাকাটা ভাগ হচ্ছিল, 7/5 টোটাল 12 টাকা ভাগ হচ্ছিল। তাহলে আমরা 12-র মাল্টিপল খুঁজি, কারণ যতই নতুন কেউ আসুক না কেন বিজনেসে, এই টোটাল প্রফিটটা কখনোই চেঞ্জ আসবে না। 9 আর 1 10, তার মানে 20, 20 আর 23 33 হচ্ছে, আসলো না, কেটে দাও। 13 আর 7 20, 20 আর 4 24, 24 12রই মাল্টিপল আসছে, অপশন বি উত্তর। আর কোনো অপশন আছে নাকি দেখি। 13 আর 7 20, 20 আর 11 31, আসলো না, কেটে দাও। আর এটা তো আরও আসছে না, কেটে দাও। করা তো লাগলো না কি? তোমারও তো মনে হচ্ছে মেইনস যখন দেবে, মেইনসের কোশ্চেন যখন দেখছো, তখন তো তোমার নিশ্চয়ই একটু ভালো পজিশন আমি ভাবতেই পারি। তো সেই কারণে বলছি যে একটা গাইডারই তোমাকে ভাবাতে পারে একটা অন্য ওয়েতে, ডিরেকশনটা। তো এটা যদি আমরা সলিউশনে যাই, কি সলিউশনে যাব? দেখো A/B কি অনুপাতে ছিল না, 7:5 অনুপাতে। তাহলে টোটাল আমাদের প্রফিট কখন 7/5 12 টাকা যখন ছিল। তো আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে কি করব? ক্যালকুলেশনের সুবিধার্থে 0-র মাল্টিপল নিয়ে আসি। 70 টাকা 50 টাকা 120 টাকা তখন টোটাল প্রফিট। ক্লিয়ার? এবার সি 1/6 শেয়ার প্রফিট, প্রফিটের যদি সি 1/6 নেয়, তাহলে 6 2 12, সি এর শেয়ার কত? 20 টাকা। তাহলে এ অনুপাত বি অনুপাত সি, তাহলে সি এর শেয়ার আমরা পেলাম 20 টাকা, কিন্তু এ আর বির শেয়ার কিন্তু পরিবর্তন হবে। কীরকম পরিবর্তন হবে? হি মানে সি 1/24 ফ্রম এ, 1/8 ফ্রম বি, তাহলে 1/24 1/8, টোটাল লসাগু কত? 24। আমি মনে করলাম যে সি 24 টাকা যদি পায়, 24-এর 1/24 মানে কত টাকা পাবো? তাহলে এর কাছ থেকে 1 আর বির কাছ থেকে 1/8 মানে 3 8 24, 3 টাকা হচ্ছে বির কাছ থেকে পাবে। এই কন্ডিশন, অর্থাৎ 1:3 অনুপাতে A/বির কাছ থেকে টাকা নিয়েছে। তাহলে 3 আর 1 টোটালে 4 টাকা যখন সি এর হতো অনুপাতের দিক থেকে, কিন্তু সি এর কাছে টোটাল কত টাকা? 20 টাকা, তাই না? সি ওখানে আমাদের ওই হিসাবে 20 টাকা পেয়েছে। 4 5 20, 5 গুণ। তাহলে এর কাছ থেকে 1 না পেয়ে 1-এর 5 গুণ 5 টাকা পেয়েছে। বির কাছ থেকে 3 না পেয়ে 3-এর 5 গুণ 15 টাকা পেয়েছে। ক্লিয়ার? দেখো 15 আর 5 20 টাকা আমাদের স্যাটিসফাই করেছে। এবার এ আর বির আমাদের সাজাতে হবে। এর কাছ থেকে সি নিয়েছে 5 টাকা, তাহলে এর কাছে কত পড়ে আছে? 65 টাকা। বির কাছ থেকে সি নিয়েছে 15 টাকা, তাহলে বির কাছে কত পড়ে আছে? 35 টাকা। বসিয়ে দাও। এবার দেখো প্রত্যেকটাকেই 5 দিয়ে কাটা যাচ্ছে। 5 13 65, 5 7 35, 4 5 20, তাহলে 13:7:4, অপশান নাম্বার বি তোমাদের অ্যান্সার আসবে। তো ক্যালকুলেশন জটিল ওয়ে থাকতে পারে, কিন্তু ক্যালকুলেশন যখনই করতে যাবে তোমাদের টাইম ওয়েস্ট হবে, তাই তো? টাইম ওয়েস্ট হবে। অযথা টাইম ওয়েস্ট করার জন্য কিন্তু পিএসসি নয়। একটা জিনিস মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চেন, এ অ্যান্ড বি আর পার্টনার্স sharing profits in the ratio of 3:2. They admit C, their manager, into partnership who purchases 1/10th share from A. Calculate the new profit sharing. তো অ্যাজ ইট ইজ আমরা যদি দেখি, এ আর বির কাছে 3:2 অনুপাতে, মানে 3 আর 2 5 টাকা ভাগ হয়েছিল। দেখো তো 5 অথবা 5-এর মাল্টিপল কোন অপশানে আছে? 5 আর 4 9 আর 3 12, নেই, আউট করো। 4 আর 3 7 আর 2 9, আউট করো। 3 আর 2 5 আর 1 6, আউট করো। 5 আর 4 9 আর 1 10, অপশান ডি মার্ক করে দাও। ঠিক আছে? তো সলিউশনে আমরা কিভাবে যাব? দেখো এ আর বির কাছে A/B 3:2
অনুপাতে শেয়ার নিচ্ছিল। কখন না, যখন টোটাল আমাদের প্রফিট শেয়ারটা 3 আর 2 5 টাকা ছিল। দেয়ার ম্যানেজার সিকে রেখেছে, হু পারচেসেস 1/10 শেয়ার ফ্রম এ, ক্যালকুলেট দি নিউ প্রফিট শেয়ারিং আমাদের বের করতে হবে। তো 1/10, যখনই 1/10 রয়েছে তখন আমরা কি করব, 0 ঘটনাটা নিয়ে আসব। কেমন, 0 ঘটনাটা আমরা নিয়ে আসলাম। এবার দেখো, যদি সি 1/10 শেয়ার এর কাছ থেকে কিনে থাকে 1/10, মানে আমরা কত পাবো, 3 টাকা পাবো, তাই তো? আমরা 3 টাকা পাবো। ওয়ান বাই 10 শেয়ার, দেখো ভালো করে বোঝো, শেয়ার মানে যে প্রফিটটা টোটাল সেই প্রফিটটার উপরে। তাহলে 1 যদি আমরা 10 নিই তাহলে কত পাবো এখানে, 5 টাকা। তাহলে এ অনুপাত বি অনুপাত সি, তাহলে সি এর হচ্ছে 5 টাকা অনুপাত, বি এর তো কোনো চেঞ্জ আসেনি, বি এর 20 টাকা অনুপাত, কিন্তু এই 5 টাকাটা এর কাছ থেকে নিয়েছে, তাহলে এর কাছ থেকে 5 টাকাটা বিয়োগ হবে, কত থাকবে, 25 টাকা। যদি আমরা রেশিও করে দিই, 5 দিয়ে কাটা যাচ্ছে, 5 5 25, 4 5 20, 5 1 5, তাহলে 5 4 1, এটাই আমাদের রেশিওতে চলে আসবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কি বলেছে, A and B are partners sharing profits in the ratio of 5:3. They admit C as a partner for 1/4 share in the profits of the firm. Calculate the new profit sharing of A, B and C if C acquires his share 1/5 from A and 1/20 from B. As it is, এর আগে যে কোশ্চেনটা করানো হলো সেম টু সেম টাইপে তোমরা করে নিতে পারো। কীরকম, 5 আর 3 5:3 অনুপাতে, তার মানে কি টোটাল 8 টাকাই ভাগ হয়েছে। 8 অথবা 8-এর আমরা মাল্টিপল খুঁজি, কোন অপশানে আসছে। বিশেষ করে এখানে দেখো 20 মানে কি, তুমি 10-এরই মাল্টিপল 10 গুণ বাড়িয়ে দাও, 80, অর্থাৎ এর মাল্টিপলে আমাদের যেতে হবে। 13 আর 17 কত আসবে, 30, 30 আর 15 45, আসছে না। 13 আর 17 কত আসবে, 30, আর 10 40, পেয়েছো ফ্যাক্টরে। 13 আর 17 এ তো আসছেই না, এ তো আসছেই না, চোখ বন্ধ করে মার্ক করে দাও। এবার আমরা সলিউশনে যাব, কিভাবে আমরা সলিউশনে এগোবো। এ অনুপাত বি 5:3 ছিল যখন টোটাল আমাদের প্রফিট ছিল 5 আর 3 8 টাকা। তো আমরা নিজেদের সুবিধার্থে 50 30 80 করে নিলাম। সি পার্টনার 1/4 শেয়ার, তাহলে সি যদি 1/4 শেয়ার নেয় তার মানে সি কত টাকা নিচ্ছে, 4 20 80, তাহলে 20 টাকা। তাহলে নিউ রেশিও এ অনুপাত বি অনুপাত সি, সি তো 20 টাকা পাচ্ছে অনুপাত। দেখো এবার আমাদের কোশ্চেনে এগোতে হবে। 1/5 ফ্রম এ, 1/20 ফ্রম বি। আমি যদি মনে করি যে 20 টাকা সি এর টোটাল হচ্ছে শেয়ার পেয়েছে, তাহলে এর কাছ থেকে কত যাবে, 1/5, তার মানে 4 টাকা। বির কাছ থেকে কত যাবে, 1/20, মানে 1 টাকা বির কাছ থেকে, তাই তো? অর্থাৎ 4:1 অনুপাতে যখন থাকবে, 4 আর 1 5 টাকার মধ্যে রেশিওর অনুযায়ী। কিন্তু সি কত টাকা পেয়েছে, 20 টাকা। কত গুণ বেশি, 4 গুণ। তাহলে এর কাছ থেকে কত টাকা নিয়েছে, 4 4 16 টাকা। বির কাছ থেকে কত টাকা নিয়েছে, 1-এর সঙ্গে 4 গুণ করে দাও, 4 টাকা। আচ্ছা, এ যদি 16 টাকা সিকে দিয়ে দেয় তাহলে এর কাছে আর কত পড়ে থাকবে, 34 টাকা, তাই তো? বি যদি 4 টাকা সিকে দিয়ে দেয়, বির কাছে আর কত পড়ে থাকবে, 26 টাকা। এবার 2 দিয়ে প্রত্যেকটাকে কাটা যাচ্ছে, 17 2 34, আর 13 2 26, 10 2 20, সিম্পল তোমার
অ্যান্সার 17, 13, 10, তাই তো? দ্যাটস ইট। নেক্সট কোয়েশ্চেন। A, B and C are partners in a firm sharing profits in the ratio of 4:3:2. They admit D as a new partner. A, B and C is surrendered 1/3 of their shares in favor of D. D এর জন্য তারা 1/3 করে শেয়ার সারেন্ডার করে দেয়। ক্যালকুলেট দি নিউ প্রফিট শেয়ারিং ইন দ্য রেশিও। কোনো প্রবলেম নেই, 4:3:2 এই অনুপাতেই তাদের শেয়ারটা ছিল। তাহলে টোটাল শেয়ার কত ছিল? 4 আর 3 7 আর 2 9 টাকা। তাহলে 9 মাল্টিপল খোঁজো। 6 আর 4 10, 9 আর 8 17, 10 আর 17 27, 6 আর 4 10, 8 5 13, 10 আর 13 23, আসছে না। 8 আর 6 14, 9 আর 7 16, তাহলে 14 আর হচ্ছে 16 কত পাবে? 30, আসছে না। 8 আর 6 14, 9 আর 7 16, তাহলে 14 আর হচ্ছে 16, তবুও 30 আসলো না। কোশ্চেন করার জন্য পিএসসি সমস্ত কোশ্চেন দেয় না, ঠিক আছে? তো আরও তো কোশ্চেন কিছু স্ট্যান্ডার্ড থাকার কথা ছিল, যদিও বা নেই, যাই হোক। দেখো, যদি সলিউশনে এগো, এ অনুপাত বি অনুপাত সি কী অনুপাতে না? 4:3:2, অর্থাৎ 4 আর 3 7 আর 2, টোটাল আমার 9 টাকাই ভাগ হয়েছিল। কি বলেছে? A, B and C is surrendered 1/3 of their shares in favor of D. Calculate the new profit sharing ratio of A, B, C, D. তাহলে তুমি ভাবো, এখানে আমার টোটাল প্রফিট সলিউশনে লাগবে না, 1/3, তার মানে কি 1/3 3-এর একটা মাল্টিপল আসলে আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। তাহলে প্রত্যেকটা অনুপাতকে যদি তুমি 3 দিয়ে গুণ করে দাও, তাহলে কত আসবে? 3 4 12, অনুপাত 3 3 9, অনুপাত 3 2 6, এই আসবে, এই আসবে। এবার যদি এর 1/3 আমরা বের করি, তাহলে 4 টাকা আসবে। এর যদি আমরা 1/3 বের করি, 3 টাকা আসবে। এর যদি আমরা 1/3 বের করি, 2 টাকা আসবে। এই যে টাকাগুলো, এই টাকাগুলো টোটাল কত আসছে? 4 আর 3 7 আর 2 9 টাকা। তাহলে এই 9 টাকাটা কে পাবে? ডি পাবে। এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি। তাহলে ডি পেয়েছে 9 টাকা, ডি পেয়েছে 9 টাকা। এবার তুমি ভাবো, সি এর 6 টাকার মধ্যে 2 টাকা ডিকে দিয়ে দিয়েছে, বাকি পড়ে আছে কত টাকা? 4 টাকা। সি বি এর 9 টাকার মধ্যে 3 টাকা ডিকে দিয়ে দিয়েছে, বাকি পড়ে আছে 6 টাকা। এর 12 টাকার মধ্যে 4 টাকা যদি ডিকে দিয়ে দেয়, এর কাছে কত টাকা পড়ে থাকবে? 8 টাকা। তাহলে 8 6 4 9, কোন অপশন? একমাত্র অপশন এই। দেখো, কোনো অপশন কাটাচেরা হয়নি, হয়তো 2-1টা অপশন কি হয় মিস্টেক হয়ে যায়, সেই কোশ্চেনটার তোমাদের দেখানো হলো। তো তোমাদের বুঝতে হবে যে শুধুমাত্র আমরা সেলফ স্টাডি করলেই যে সাকসেস পাবো না তাও নয়, কিন্তু সেলফ স্টাডিতেও তোমার যদি খাটনির যে টুইস্টগুলো, সেগুলো যদি তুমি নিজের মধ্যে থেকে খুঁজে বের করতে পারো, ওয়েল অ্যান্ড গুড। আদারওয়াইজ যাদের মনে হয় যে না, ম্যাথসের জন্য আমরা পিছিয়ে পড়ছি, তারা ডেফিনেটলি, যারা যাতায়াত করতে পারছ, ডেফিনেটলি আমাদের প্রিলি প্লাস এই মেইনস ব্যাচ অ্যাডমিশনটা হতে ভুলো না। প্রিলি প্লাস মেইনস ব্যাচ তোমাদের টার্গেট থাকবে 100/100। এটা পুরোপুরি গ্যারান্টেডই ভাবতে পারো, তোমাদেরকে আশ্বস্ত করতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর যদি ক্লাসটি থেকে হেল্প হয়, তাহলে অবশ্যই আমাদের এই সোশ্যাল মিডিয়ার মানে ইউটিউবটায় ফলো আপ করে রাখতে পারো, যাতে পরবর্তী ক্লাসগুলো আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে ক্লাসগুলো দেখা যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।